বলতে আছেন হঠাৎ করে যেন আমি কিছুই আর দেখতে পাই না, কিন্তু একটা আওয়াজ আমি শুনতে পাই, আমার কান পর্যন্ত আওয়াজ আসছে, ইজহারিয়া ইয়া রাসূলুল্লাহ, ইজহারিয়া নবী আল্লাহ। সাইয়্যিদা আমিনা বলেন ওই আওয়াজটা আমি শুনতেছিলাম, আর যেন আস্তে 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 আল্লাহ পাকের নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনার পবিত্র নূরি কদম মুবারক খানা যেন আল্লাহর জমিনে আপনার রাখলেন বিরাদার। অর্থাৎ আপনার 12 রবিউল আউয়াল সুবে সাদেকের সময় ঠিক আপনার 4:20 যখন সময় ছিল, ওই সময়তে আমার নবী পাক আকা মুস্তাফা দুনিয়াতে আসলেন বিরাদার। সাইয়্যিদা আমিনা কতদিন থেকে শুনতেছিলেন তার গর্ভে নাকি একজন নবী আছেন। হায়রে মা আমিনা, স্বামী আব্দুল্লাহ আপনার বেঁচে নাই, আব্দুল্লাহ ইন্তিকাল করেছেন। মা আমিনা অপেক্ষায় ছিলেন যখন ওই সন্তান দুনিয়াতে আসবে, আমি ওই সন্তানকে আমি বুকের সঙ্গে জড়িয়ে নেব, আমি আমার ওই সন্তানকে যখন বুকের সঙ্গে জড়াবো, আমার লালকে আমি দেখব, তাহলে আমার অন্তরটা ঠান্ডা হয়ে যাবে। একজন মায়ের গর্ভে যখন আপনার সন্তান থাকে, ওই মাটা কত কষ্ট পায়, কিন্তু যেমনই আপনার এই সন্তান ভূমিষ্ঠ হয় আর ওই সন্তানের কান্নার আওয়াজ মা জননীর কান পর্যন্ত পৌঁছে যায়, হায়রে দয়াবতী মা সমস্ত দুঃখ বেদনা কষ্ট ভুলে যাওয়ার পরে তার সন্তানকে আপনার দেখার জন্য ছটফট করে। পাশে দাদি নানি থাকলে বলে, দাদি একবার আমার লালের চেহারাটা আমাকে দেখাও। হায়রে দয়াবতী মা, ওই মাকে যখন তার সন্তানের চেহারাটা দেখানো হয়, ওই মা আপনার বড় তৃপ্তি পায়, শান্তি পেয়ে যায়। সাইয়্যিদা আমিনা উনি একজন মা ছিলেন বিরাদার। তাইতে হযরতে মা আমিনা ওনারও মনের বড় বাসনা ছিল, আমার লাল যখন দুনিয়াতে আসবেন তা আমি বুকের সঙ্গে জড়িয়ে নেব। হযরতে মা আমিনা এই উদ্দেশ্য নিয়ে বিরাদার এবারে আপনার নবী পাক আকা মুস্তাফাকে কোলে উঠাতে যাবেন, কিন্তু মা আমিনা শরীরের সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করলেন মুআজ্জাজ, কিন্তু সাইয়্যিদা মা আমিনা আমার নবীকে যেন কোনো মতে কোলে তুলতে পারলেন না। হায়রে মা আমিনা দেখতে আছেন যেন আকা মুস্তাফার কপালখানা মাটির সঙ্গে একবারে সেঁটে রয়েছে। মুআজ্জাজ হযরতে মা আমিনা বুঝতে পারেননি বিষয়টা, তাই তো মা আমিনা ঘরের এক কোণাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুআজ্জাজ চোখের পানা ঝরাতে লাগলেন। মা আমিনা হযরতে মা আমিনা বলতে আছেন, আল্লাহ গো, আমি আমার লালকে কেন কোলে নিতে পারি না, আমি আমার লালকে কেন আমি বুকের সঙ্গে জড়াতে পারি না। হযরতে মা আমিনা যেন আপনার চোখের পানি ঝরাচ্ছেন আর মনে মনে কথাগুলো বলতে আছেন। হঠাৎ করে মা আমিনার কানে একটা গুনগুন শব্দ পৌঁছালো। হযরতে মা আমিনা যখন আপনার গুনগুন শব্দটা শুনলেন, মুসলমান সাইয়্যিদা মা আমিনা একবার ঘরের ডান দিক দেখলেন, বাম দিক দেখলেন, কিন্তু মা আমিনা ডান বাম আগে পিছে কাউকে দেখতে পেলেন না। ঘরে শুধু আছেন নবী পাক আকা মুস্তাফা। তাইতে হযরতে মা আমিনা ওই আওয়াজটাকে অনুভব করতে লাগলেন, আর ওই আওয়াজটাকে অনুভব করে সাইয়্যিদা মা আমিনা এবার আস্তে আস্তে আমার নবীর কাছে পৌঁছালেন। যেমনই আপনার নবীর কাছে পৌঁছানো, সাইয়্যিদা মা আমিনা যেন নিজের কানখানা আকা মুস্তাফার মুখের কাছে লাগিয়েছেন বিরাদার। যেমনই আকা মুস্তাফার মুখের কাছে নিজের কানখানা রাখা, সাইয়্যিদা মা আমিনা বলেন এই আওয়াজটা অন্য কোনো জায়গা থেকে ছিল না, বরং আমার আকা মুস্তাফার মুখ হতে আওয়াজ ছিল। মানে নবী আমার দুনিয়াতে আসা মাত্রই সাজদায় গিয়েছেন, আর সাজদায় গিয়ে মুস্তাফা কথা বলছেন। আচ্ছা, আপনাদের এলাকায় কোনো বাচ্চা জন্ম নেওয়ার পরে পরে কি কথা বলেছে? কোনো বাচ্চা জন্ম নেওয়ার পরে কথা বলেনি। আচ্ছা, কোন নবী দুনিয়াতে আসা মাত্রই কি কথা বলেছে? না। হ্যাঁ, কোরআনের তাফসীর দেখলে পাওয়া যায় একজন মাত্র নবী দুনিয়াতে আসার 3 দিন পর কথা বলেছিলেন। ও নবীর নাম হচ্ছে হযরতে ঈসা আলাইহিস সালাম। কেন? বিনা বাপে আল্লাহ পাক রব্বে কায়নাত হযরতে ঈসা আলাইহিস সালামকে মা মারিয়ামের গর্ভে হতে দুনিয়াতে নিয়ে আসলেন। যখন মা মারিয়াম ঈসা আলাইহিস সালামের জন্ম দিলেন, তো এলাকার মানুষ, গ্রামের মানুষ বলতে লাগলো, মারিয়াম, তোমাকে আমরা কত পবিত্র মনে করতাম, কত ভালো মনে করতাম, কিন্তু তোমার চরিত্র এই, বিয়েই হলো না, তুমি সন্তানের জন্ম দিলে। বাস্তবে আপনাদের বসন্তপুরে কোনো বোন যদি সন্তানের জন্ম দেয়, বিয়ে হয়নি, তাহলে মানুষ তো কথা করবেই।
তারাও বলতে লাগলো, মারিয়াম তোমার বিয়েই হলো না, তুমি সন্তানের জন্ম দিলে। হযরতে মা মারিয়াম লোকের তানা শুনতে শুনতে হযরতে ঈসা আলাইহিস সালামকে কোলে করে নিয়ে আপনার গ্রামের বাইরে, এরপরও মানুষ পিছা ছাড়ে না। মা মারিয়াম মস্তক নত করে বসে আছেন। আওয়াজ আসলো, মারিয়াম তোমাকে আমি এজন্য সন্তান দিইনি। বলো। রমজান শেখ তার মৃত্যু বাবার নামে 500 টাকা দান করেছে। আচ্ছা, রমজান শেখ মৃত্যু বাবার জন্য 500 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ। রমজান সাহেব দিয়েছেন আপনার মৃত্যু আব্বার জন্য 500 টাকা। মুআজ্জাজ বলতেছিলাম, আল্লাহ পাক হযরতে মা মারিয়ামকে গায়বে আওয়াজ দিয়ে বলছেন, মারিয়াম তোমাকে আমি এজন্যই সন্তান দিইনি কি তোমার মাথা নিচু হয়ে যাক। মারিয়াম এমন একটা সন্তান তোমাকে দিয়েছি, তোমার সন্তানের কারণেই তোমার মান সম্মান এত উঁচু হয়েছে কি শুধু দুনিয়া নয় বরং কিয়ামতের মাঠ পর্যন্ত তোমার চর্চা, তোমার শোহরত হবে। মা মারিয়াম বলছেন, আল্লাহ তুমি জানো আমি সতী সাবিত্রী, আমার চরিত্রে তো বিন্দু মাত্র দাগ নাই, কিন্তু আল্লাহ গো এরা তো জানে না, এরা আমাকে তানা দেয়। কত কি বলে। আরেকজন মা দিয়েছেন মাশাআল্লাহ 1000 টাকা। আরেকজন মা নগদ দিয়েছেন আপনার 1000 টাকা। হযরতে মারিয়াম বলতে আছেন, বলে আল্লাহ তুমি তো জানো আমি সতী সাবিত্রী। চলো, আরেকজন বোন দিয়েছে 100 টাকা। ভাই কেউ 5000 টাকা দিবেন? আসেন। একজন কেউ আপনার 5000 টাকা দিবেন? মাশাআল্লাহ। একজন কোন আল্লাহর বান্দা, আজ শেষ দিন, আজকের পরে হয়তো আগামীতে আপনাদের সাথে দেখা হবে কিনা কোনো গ্যারান্টি নাই। আসবেন কেউ? একজন? মাশাআল্লাহ। একজন কেউ 5000? নাই। অনেক ঠিকাদার ভাই আছেন, আল্লাহ তাআলা অনেক দিয়েছেন, নিয়াত রেখেছেন কি শেষের দিন দিব। আবারও মনে করিয়ে দিই আপনাদের কি এগুলো পয়সা কাজে লাগবে কবরস্থানের, যেখানে একদিন যেতেই হবে। দিবেন ভাই? একজন কেউ 5000? একজন কেউ বলেন? একটাও নাই। আল্লাহু আকবার। গত রাত্রে দুজন দিয়েছিলেন 5000 করে। আজ একজনকে উঠে আসেন মাত্র 5000। বাবু একজন হবে না। আচ্ছা 5000কে আপনার ভাগ করেন আড়াই করে, দুজন আছেন, দুজন। হবে না। তার মানে দিবেন না আপনারা, তাই তো? যখন চায় মৌলবি তখন দেয় না, কিন্তু মৌলবি যখন আপনার ওয়াজ করছে তখন মাশাআল্লাহ দিচ্ছে, তখন আপনার দিচ্ছে। 50 টাকা ওটাও মৌলবিকে ধরতে হবে, 100 টাকা ওটাও মৌলবিকে ধরতে হবে। শুনুন, 80 আর না 80 কোনোদিন জীবনে আদব শুনেন ভাই। সভাপতিত্ব করছেন, আপনাকে বলে রাখি, অনেক ছোট হবে না আপনি আমার বয়সের, সভাপতির চেয়ারে বসলে হবে না, কিছু নিয়ম আছে যেগুলো আপনার পালনও করতে হয়। বক্তা মানে খেলনা ভাবছেন নাকি? কোনটা? হ্যাঁ, আরে চুপ করেন আপনি, চুপ করেন। আজব ব্যাপার। বক্তা আপনি লাস্টে নিতে পারেন, নিয়ে আপনার 100 250 আমি জীবনই করবো না, আপনার কালেকশনই করবো। কোনটা? আজব ব্যাপার। আপনি নিয়ে লাস্ট আমাকে দিতে পারেন তো, নামটা লিখে রাখতে পারেন তো।
দরুদ পাক পড়েন আল্লাহুম্মা সাল্লু আলা মুহাম্মাদিন हरदम ज़बान से निकालो पाक नबी मोहम्मद हरदम ज़बान से निकालो शफीआना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। मुअज्जज मोहतरम বলতেছিলাম সাইয়্যিদা হযরতে মামা হযরতে মারইয়াম বলতে আছেন বলে আল্লাহ গো আল্লাহ আমি যে চরিত্রে আমার কোনো দাগ নাই একমাত্র তুমি জানো, কিন্তু এলাকার মানুষ সেটা মানতে চায় না, এলাকার মানুষ আমাকে তানা দেয় কত কি বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে আছেন বলে মারইয়াম এবার একটা কথা তোমায় বলি শোনো, হে মারইয়াম এবার যখন তোমাকে কেউ প্রশ্ন করবে বলে মারইয়াম তোমার বিয়ে হলো না কেমন করে তুমি সন্তানের জন্ম দিলে, আল্লাহ পাক রব্বে কায়নাত মারইয়ামকে জানিয়ে দিয়েছেন বলে মারইয়াম শোনো এবার যখন প্রশ্ন করবে তখন তুমি একটা কাজ করবে, তুমি তোমার সন্তানের দিকে আঙুলটা দেখিয়ে দিবে। এই দেখেন মুসলমান আবার যেন আপনার দলে দলে লোক আসতে লাগলো, হযরতে মা মারইয়ামকে তারা উত্তপ্ত করতে লাগলো, তারা বলতে লাগলো বলে মারইয়াম তোমার বিয়ে হলো না বাচ্চা কেমন করে হলো। হযরতে মা মারইয়াম কিছুই বলেন না, যেন আপনার নিজের আঙুলটা নিজের বেটার দিকে দেখিয়ে দিয়েছেন। মুসলমান আল্লাহ পাকের কোরআনে আছে ফাশারাত ইলাইহি, যেমন আপনার নিজের আঙুলটা আল্লাহু আকবার দেখিয়ে দেওয়া। এ মুআজ্জাজ মুহতারাম সাইয়্যিদা হযরতে মারইয়াম নিজের আঙুলটা যেমনই আপনার বাচ্চার দিকে দেখিয়ে দেওয়া। আল্লাহু আকবার। মুসলমান লোকজন বলতে লাগলো মারইয়াম তুমি কি আমাদের সঙ্গে আর কি ঠাট্টা করতে আছো নাকি, তার কারণ তোমার সন্তানের বয়স মাত্র 3 দিন হলো, আর 3 দিনের বাচ্চা কেমন করে কথা বলতে পারে, 3 দিনের বাচ্চা কখনোই কথা বলতে পারে না। হযরতে মারইয়াম কোনো কথা মুখে আপনার বললেন না, শুধুমাত্র নিজের বেটার দিকে আঙুলটা দেখে ইশারা করতে আছেন বাবা। লোকজন বলতে লাগলো চলো, যখন বারবার ইশারা করে চলো চলো একবার ওই বাচ্চাটাকে গিয়ে জিজ্ঞাসা করি। লোকজন আসলো। মুসলমান আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালামকে তারা গোল করে ঘিরলো, আর গোল করে ঘিরে নেওয়ার পরে হযরতে ঈসা আলাইহিস সালামকে গোল করে ঘিরে তারা আপনার জিজ্ঞাসা করতে লাগলো। তারা কি জিজ্ঞাসা করেছিল, তারা জিজ্ঞাসা করলো এই বাচ্চা তুমি কে বলো, যেমনই আপনার এই কথা জিজ্ঞাসা করা আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাম ওই দোলনাতে শুয়ে আপনার জবাব দিতে আছেন ক্বালা ইন্নী আবদুল্লাহ। নবী ঈসা আলাইহিস সালাম বলতে আছেন আমি হচ্ছে একজন আল্লাহর বান্দা। আল্লাহু আকবার। মুসলমান যদি শুধুমাত্র এই উত্তরটা দিতেন বিষয়টা আলাদা। উত্তরটা কি দিয়েছেন বাবু, আপনি আল্লাহ পাকের কোরআনটা পড়ুন 16 নম্বর পারা থেকে আপনি পেয়ে যাবেন। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বলেন ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি হচ্ছে একজন আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, এবং আল্লাহ তাআলা আমাকে একটা কিতাব দান করেছেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবী করে দুনিয়াতে পাঠিয়েছে। ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে একটি কিতাব দিয়েছেন। ঈসা আলাইহিস সালামের উপরে কোন কিতাব আপনার নাজিল হয়েছিল? হযরতে ঈসা আলাইহিস সালামের উপরে আপনার মাশাআল্লাহ কিতাব ইনজিল শরীফ নজুল করেছিলেন আল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হে ব্রাদার, হযরত ঈসা আলাইহিস সালাম 3 দিনের বাচ্চা জবাব দিতে আছেন বলে শোনো আল্লাহ তাআলা আমাকে একটি কিতাব আতা করেছেন এবং নবী হয়ে আমি দুনিয়াতে এসেছি। আচ্ছা এরপরেও যদি কোনো আহামুক বলে কি বিশ্ব নবী যিনি ঈসারও নবী, উনি দুনিয়াতে আসার 40 বছর পর নবী হয়েছেন, আচ্ছা বলেন এই আহমুকের কথা কি গ্রহণযোগ্য? গ্রহণযোগ্য নয়। বরং আল্লাহ তাআলা নবী করে দুনিয়াতে পাঠিয়েছেন আমার মুস্তাফাকে। তাই রাসূলে কায়নাত দুনিয়াতে আসা মাত্রই নিজের কপালখানা মাটির সাথে সেটে দেওয়ার পরে আল্লাহ পাকের নবী কথা বলতে আছেন। বেরাদার, নবী আমার কথা বলছিলেন কার সাথে? মায়ের সাথে। বলেন না, যদি নবী কথা বলতেন মায়ের সাথে তাহলে মা আমিনা কান্না করতেন না,
তাহলে নবী কথা বলছেন কার সাথে? হযরতে আব্দুল মুত্তালিবের সাথে। হযরতে আব্দুল মুত্তালিব বাড়িতে ছিলেন না, ওই রাত্রিতে আল্লাহর কাবাতে ছিলেন, অতএব দাদুর সাথেও কথা বলছেন না নবী। তাহলে নবী কথা বলছেন কার সাথে? ফুপি সোফিয়ার সাথে। ফুপি সোফিয়া এখন পর্যন্ত জানে না কি তার ভাতিজার জন্ম হয়েছে। তাহলে নবী কথা বলছেন কার সাথে? আপন চাচাদের সাথে। বলে না, এখন পর্যন্ত কোনো চাচা জানে না কি তাদের ভাতিজার জন্ম হয়েছে। তাহলে নবী কথা কার সাথে বলতে আছেন মুসলমান? আকা মুস্তাফা নিজের কপালখানা মাটির সাথে সাটিয়ে দেওয়ার পরে সিজদায় পড়ে গিয়ে আল্লাহ পাকের নবী বলেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমার নবী বলতে আছেন, বলে আল্লাহ তুমি আমাকে রাহমাতুল লিল আলামিন করে নবী করে দুনিয়াতে পাঠিয়েছো। হে আল্লাহ, কাল হাসরের কঠিন দিনে, ভয়ানক দিনে সমস্ত নামাজিগুলো তোমার, কাল হাসরের ভয়ানক দিনে সমস্ত পরহেজগার মুত্তাকিন গুলো হচ্ছে তোমার। হে রব্বে কায়নাত, কাল হাসরের কঠিন ভয়ানক দিনে সমস্ত গুনাহগার উম্মত উম্মতিগুলো আমার, যাদের সুপারিশ করে আল্লাহ আমি তোমার সুখময় জান্নাতে নিয়ে যাব। হে মুসলমান, এদিকে আপনার নবী পাক আকা মুস্তাফা সাজদায় পড়ে বলতে আছেন, রব্বি হাবলি উম্মতি, আর ওদিকে আল্লাহ পাক রব্বে কায়নাত বলতে আছেন, উশহিদু ইয়া মালাইকাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, উশহিদু ইয়া মালাইকাতি আন্না হাবিবি লা উনসা উম্মাতুহু ইনদাল বিলাদাতি ফাকাইফা ইনসাহা ইয়াউমাল কিয়ামাহ। জোরে বলেন। আল্লাহ বলেন, ফেরেশতা তামাম তোমরা সাক্ষী থেকে যাও, আমার নবী দুনিয়াতে যাওয়া মাত্রই তার উম্মত উম্মতির জন্য সাজদায় পড়ে কান্না করছে। ফেরেশতা তোমরা সাক্ষী থেকে যাও, আমার ওই নবী কিয়ামতের মাঠে কোনো তার গুনাহগারকে রেখে আমার জান্নাতে প্রবেশ করবে না। মুসলমান, অর্থাৎ কিয়ামতের মাঠে আমার ও মুস্তাফা আপন উম্মত উম্মতিকে ভুলবে না। মুআজ্জাজ সবচাইতে আপন হচ্ছে আপনার নবী। আল্লাহু আকবার। হযরতে মা আমিনা বলেন, কিছুক্ষণ পরেই ঘর আলোকিত হলো। আমি আমার মুস্তাফার মুখ থেকে গুনগুন শব্দ আর শুনতে পাই না। আমি আমার মুস্তাফাকে উঠালাম, সুন্দর উঠাতে পারলাম। আমি কোলে নিয়ে আদর করতে আছি, আকা মুস্তাফার পেশানিতে মা আমিনা চুমু দিলেন। বেরাদার, আল্লাহু আকবার। একবারে চারিদিক উজালা, সূর্য উঠেছে। আবু লাহাবের বাঁধি সোয়াইবা এ আপনার এসে মা আমিনার ঘরে উকি মেরে যেমনই দেখলো, তো সোয়াইবা দেখলো মা আমিনার কোলে পূর্ণিমার চন্দ্রের জ্যোতি পর্যন্ত হার মেনে যাবে এরকম একটা জ্যোতির্ময় বাচ্চা আমিনার কোলে। সোয়াইবা সে আপনার দৌড়িয়ে গেল আপন মালিক আবু লাহাবের কাছে। এদিকে আপনার সোয়াইবা যেমনই যাওয়া, তো মা আমিনার কাছে আরেকটা মেয়ে আসলো, যে মেয়েটার নাম ছিল শেফা। এই শেফা মা আমিনার খুবই নিকটতম বান্ধবী। একজন মা আরেকজন মায়ের সাথে আপনার বড় মোহব্বত থাকে, তাই না? বড় প্রেম প্রীতি ভালোবাসা থাকে। কিন্তু এখন আপনার একটু সময় পাল্টেছে। এটা কে রে? বলে আব্বা এটা কেউ না, এটা আমার ফ্রেন্ড। বেটা ছিল বিটি ছিলার ফ্রেন্ড। হ্যাঁ, বলে আচ্ছা ফ্রেন্ড, খুব সাবধান হুঁশিয়ার। সাইয়্যিদা মা আমিনার খুব নিকটতম বান্ধবী হযরতে শিফা চলে এসেছেন আমিনার বাড়িতে। আমিনা বোন আমার, আমি তাড়াতাড়ি তোমার বাড়িতে এত সকাল সকাল আসলাম বোন, একটা কারণ। কি? মা শিফা বলতে আছেন, বলে আমিনা আজকের রাত্রিতে তুমি তোমার বাড়িতে কোন লাইট জ্বালিয়েছিলে একটু বলো। সাইয়্যিদা মা আমিনা শিফার কথা শুনে অবাক হলেন মুসলমান। হযরতে মা আমিনা বলতে আছেন, বলে বোন শিফা হঠাৎ করে তুমি এই প্রশ্ন কেন করছো, আগে বলো। হযরতে শিফা বলতে আছেন, বলে আমিনা আজকে তোমার বাড়িতে এমন লাইট ছিল, আর তোমার বাড়ির ওই জ্যোতিতে আমি শিফা, আমি জানো নিজের বাড়ি হতে গোটা মক্কা শহরটা পর্যন্ত দেখে নিয়েছি। হযরতে মা আমিনা বলতে আছেন, বলে শিফা শোনো, এ আমার বোন তুমি কান খুলে শুনে নাও। তুমি
ওই জ্যোতিতে গোটা মক্কা শহরটা দেখেছো, কিন্তু আমি আমিনা আজকে আমার ওই বাড়ির জ্যোতিতে শুধুমাত্র মক্কা শহরটা দেখেছি তা নয়, বরং আমি ওই জ্যোতিতে মক্কা হতে নির্দ্বিধাতে একবারে আমি শাম দেশের বালাখানা পর্যন্ত দেখেছি। হযরতে মাসিফা বলতে আছেন, বলে আমিনা এত তীক্ষ্ণ লাইট তুমি কোথায় কিনেছো, মক্কার কোন বাজারে কোন দোকানে বিক্রি হয় বলো। হযরতে মা আমিনা বলতে আছেন, বলে শিফা শোনো বোন আমার, এটা কোনো লাইটের আলো নয়, এটা কোনো বাল্বের আলো নয়। হে বোন শিফা আমার শোনো, এটার অন্য কিছু নয়। হে আমার বোন শিফা তুমি কান খুলে শুনে নাও, খরাজা মিন্নি নূর, আজকে আমার পেট থেকে একটা নূর বের হয়েছে। নূর মানে হচ্ছে আপনার জ্যোতি, নূর মানে হচ্ছে আপনার আলো। হযরতে মা আমিনা বলতে আছেন, বোন শিফা শোনো, আমার পেট থেকে একটা নূর বের হয়েছে, অর্থাৎ আমি একটা নূরের জন্ম দিয়েছি। হে আমার বোন শিফা শোনো, ওই নূরের আলোতে আমি হযরতে মা আমিনা আমি মক্কা থেকে শাম দেশ পর্যন্ত দেখেছি। সাইয়্যেদা মা আমিনা বলতে আছেন, বলে আমার বোন শিফা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন একটা পুত্র পবিত্র সন্তান দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন একটা বরকতময় বাচ্চা দিয়েছেন। হে বোন শিফা শোনো, ওই বাচ্চার জ্যোতিতে আমি শাম দেখেছি এবং তুমি গোটা মক্কা দেখেছো, কিন্তু বোন শিফা শুনে নাও, ওই বাচ্চাটা এত বরকতময় বাচ্চা, আর ওই বাচ্চাটা এত পুত পবিত্র, আমার ওই লাল যেন দুনিয়াতে আসা মাত্রই কথা বলতে আরম্ভ করেছে। আল্লাহু আকবার। কথাগুলো যেমন শুনলেন হযরতে শিফা, হযরতে মা শিফা যেন চমকে উঠলেন। হযরতে মা শিফা মনে মনে চিন্তা করছেন, আল্লাহ গো, একটা বাচ্চা কেমন করে দুনিয়াতে আসা মাত্রই কথা বলতে পারে। আবার চিন্তা করতে লাগলেন শিফা, বলে আল্লাহ এখন যদি আমি আমিনাকে বলি, বলে আমিনা তুমি মিথ্যে কথা বলছো, তাহলে আমিনা দুঃখ পেয়ে যাবে। আমিনা এমনি তো হচ্ছে একজন দুঃখী নারী, তার কারণ আমিনার স্বামী আব্দুল্লাহর ইন্তেকাল হয়েছে, অর্থাৎ আমি কেমন করে বলি। হযরতে মা শিফা এবার নিজের কথাগুলো নিজের বুকে দাফন করে দিলেন। মা শিফা বলতে আছেন, বলে আমিনা একবার তোমার ওই বেটাকে কি আমার কোলে দেওয়া যাবে না? হযরতে মা আমিনা বলতে আছেন, বলে বোন শিফা আমি কেন তোমাকে কোলে দেব না, অর্থাৎ তুমি আমার নিকটতম বান্ধবী, অবশ্যই তোমার কোলে দেব। সাইয়্যেদা মা আমিনা নবী পাক আকা মুস্তাফাকে বিরাদার যেন মা শিফার কোলে দিয়েছেন, আর যেমনই আপনার মা শিফার কোলে দেওয়া, হাই রে মা শিফা যেমনই আপনার প্রথমবার নবী পাক আকা মুস্তাফার চেহারা দেখলো, হযরতে মা শিফা জানো একবারে আপনার উতালা হয়ে গেল। নবীর চেহারা দেখে হযরতে মা শিফা এত উতালা হয়েছিল, হযরতে মা শিফা জানো আমার মুস্তাফাকে চুমু দেওয়ার জন্য হযরতে মা শিফা যেন আপনার উপরে উঠাতে আরম্ভ করলো। হযরতে মা শিফা যেমনই আপনার উপরে উঠাতে আরম্ভ করলো, আল্লাহু আকবার বেরাদার, নবী পাক আকা মুস্তাফার মুখখানা যেন হযরতে মা শিফার কান পর্যন্ত পৌঁছালো, আর যেমনই আপনার কান পর্যন্ত পৌঁছানো, হযরতে মা শিফা একটি আওয়াজ শুনতে পেলেন বেরাদার। যেমনই আওয়াজটা শুনতে আছেন হযরতে শিফা আওয়াজ শুনে অবাক হলেন। হায়রে মা শিফা ওই আওয়াজটা শোনার পরে নিজের চোখটা করলেন আমিনার দিকে। হযরতে মা শিফা দেখতে আছেন বেরাদার, মা আমিনা কিছুই বলছেন না, হযরতে মা আমিনা চুপচাপ আছেন বেরাদার। হযরতে মা শিফা একবার ডান দেখলেন, একবার বাম দেখলেন, হযরতে মা শিফা একবার আগে দেখলেন, পিছন দেখলেন বেরাদার। মা শিফা কাউকে দেখতে পাচ্ছেন না, এবার ভালো করে আপনার লক্ষ্য করতে লাগলেন। আল্লাহু আকবার বেরাদার, হযরতে মা শিফা অনুভব করে বুঝতে পারলেন জানো আওয়াজটা অন্য কোন জায়গা হতে নয়, বরং আওয়াজটা আসছে আমার আকা মুস্তাফার মুখ হতে। হযরতে মা শিফা যেমনই আপনার আকা মুস্তাফার চেহারা দেখলেন, আকা মুস্তাফা মা শিফার কোলে চেপে দুই ঠোঁটকে নড়িয়ে জানো কথা বলতে আরম্ভ করেছে। বেরাদার, নবী আমার কথা কেন বলেছিলেন মা শিফার কোলে উঠে, আর কথা বলেইছিলেন বা কি, এ দুটো বিষয়কে আপনাদের সামনে পরিষ্কার করে দেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা শিফার কোলে ওঠার পরে নবী আমার কথা বলতে আরম্ভ করলেন। কেন কথা বললেন আমার আকা মুস্তাফা? তার কারণ হযরতে মা শিফা নবী পাক আকা মুস্তাফার মা হযরতে মা আমিনা যখন বলেছিলেন, বলে বোন শিফা আমার সন্তান দুনিয়াতে আসা মাত্রই কথা বলেছেন, হযরতে শিফার মনে একটা সন্দেহ জেগেছিল।
বিশ্ব নবী আকা মুস্তাফা মা শিফার কোলে চেপে মা শিফার যেন কানের কাছে মুখটা লাগিয়ে পড়তে আছেন, রাহিমাকুমুল্লাহ ইয়া শিফা, রাহিমাকুমুল্লাহ ইয়া শিফা। অর্থাৎ নবী আমার মা শিফার কানের কাছে মুখ নিয়ে বলতে আছেন, ও শিফা, আল্লাহ তাআলার রহমত তোমার উপরে বর্ষণ হোক। ও শিফা শোনো শোনো, আজকে আমি তোমার কোলে চেপে আমি তোমার জন্য দোয়া করে দিলাম। আর এজন্য আমি দোয়া করে দিলাম তার কারণ এ বোন, এ মা শিফা শোনো, একটু আগে আমার মা আমিনা বলেছিলেন, বলে ও বোন শিফা, আমার সন্তান দুনিয়াতে আসা মাত্রই কথা বলেছে, কিন্তু আমার মায়ের মুখ থেকে কথাগুলো শোনার পরে তোমার মনের মধ্যে একটা সন্দেহ জেগেছিল। আর তাই তো আমি নবী আজকে তোমার কোলে চেপে আমি তোমার জন্য আল্লাহর নিকটে দোয়া করে দিয়ে আমি আজকে কথা বলে প্রমাণ দিয়ে দিলাম। বলে ও শিফা শোনো, আমার মা মিথ্যা বলেনি, বরং আমার মা তোমাকে সত্যই কথা বলেছে। আল্লাহু আকবার। বেরাদার, হযরতে মা শিফা যখন আপনার কথাগুলো শুনলেন, হায়রে মা শিফা নবী পাককে দিয়ে দিয়েছেন মা আমিনার কোলে। বলে বোন আমিনা, সত্যি তুমি ভাগ্যবতী পূর্ণবতী একজন নারী, তার কারণ তোমার মতো ভাগ্যবতী পূর্ণবতী নারী আর গোটা মক্কা খুঁজে আর পাওয়া যাবে না। হযরত শিফা নবীকে আপনার মা আমিনার কোলে দেওয়ার পরে হযরতে মা শিফা যেন ঘর থেকে বেরিয়ে গেলেন। বেরাদার, ওইদিকে আপনার আকা মুস্তাফা মা আমিনার কোলে, আর একটু আগে আপনাদের শোনালাম ওইদিকে আপনার নবীর চাচা আবু লাহাব, আবু লাহাবের একটা কিনাবাদী যার নাম ছিল আপনার সোয়েবা। ও সোয়েবা গেল, আর সোয়েবা যাওয়ার পরে বেরাদার আবু লাহাবকে বলতে আছে, বলে আবু লাহাব, আজকে তোমার জন্য বড় খুশির খবর, আর খুশির খবর হলো এটাই, আজকে তোমার ভাতিজার জন্ম হয়েছে। হায়রে মুসলমান, আবু লাহাব যখন শুনেছিল, আবু লাহাব আঙ্গুলের ইশারা করে দেওয়ার পরে বলেছিল, বলে সোয়েবা তুমি সত্যি আজকে আমাকে খুশির খবর শোনালে, তাই তো আমি আবু লাহাব আজকে আমি তোমাকে আজাদ করে দিলাম, যাও আজ থেকে তুমি আজাদ হয়ে গেলে। আল্লাহু আকবার। মুসলমান, সোয়েবাকে আবু লাহাব আজাদ করেছিল, কিন্তু একটি কিতাবে লেখা আছে, ও সোয়েবা আমার নবী আসার 3 দিন আগে জানো এইটা আপনার জানতে পেরেছিল। বলে কেমন করে জানতে পেরেছিল? এটা একটু কাল লাগিয়ে শুনুন মুসলমান। হযরতে সোয়েবা হচ্ছে আপনার একজন দুঃখিনী ঘরের মেয়ে। বেরাদার, হযরতে সোয়েবার আর কোনো ভাই বোন ছিল না। হযরতে সোয়েবা আব্বা মায়ের সাথে যেন মক্কার কুটিরে একটা ছোট্ট ঘরে বাস করতো। বেরাদার, হায়রে দুঃখিনী সোয়েবা, সোয়েবার আপনার আব্বা মা উনার তাদের সাথে থাকতো। সোয়েবার আপনার আব্বা যেন অসুস্থ ছিল, কাজ কাম করতে পারতো না, তাই তো মুসলমান কোনোদিন আপনার পেটে খাবার জুটতো, আবার কোনোদিন পেটে খাবার জুটতো না। দিনের পর দিন যেন আপনার আব্বা মায়ের সাথে ওই দুঃখিনী সোয়েবা আপনার না খেয়ে আপনার দিন কাটাতো। একদিন সোয়েবা চিন্তা করতে লাগলো, বলে মনে রে আমি আমার আব্বার কষ্ট আর দেখতে পারি না, তাই তো আমি সোয়েবা আজকে আমি নিজেকে মক্কার বাজারে বিক্রি করে দেব। আল্লাহু আকবার। বেরাদার, তখন কিন্তু আপনার মানুষ কিনা বেচা হতো গরু ছাগলের মতো। হায়রে দুঃখিনী সোয়েবা একদিন যেন আপনার নিজেকে মক্কার বাজারে দাঁড় করিয়ে দিল, যে এই বাজারে আপনার মানুষ কিনা বেচা চলতেছিল। সোয়েবা দেখতে বড্ড সুন্দর ছিল, তার উপরে আপনার বয়স কম। সোয়েবার দাম সবাই লাগাতে লাগলো, যে যত দাম লাগিয়েছিল বেরাদার সবচাইতে বেশি দাম আবু লাহাব দিয়েছিল, সবচাইতে বেশি দাম দিয়ে আবু লাহাব কিনে নিল। হযরতে সোয়েবা দুঃখিনী সোয়েবা বলতে লাগলো, আবু লাহাব আজকে আমি নিজেকে তোমার কাছে বিক্রি করে দিলাম, আবু লাহাব আমার টাকাগুলো আমাকে দাও। আবু লাহাব টাকা দিয়ে দিল মুসলমান। হযরতে সোয়েবা টাকাগুলো নেওয়ার পরে বলতে আসে, বলে আবু লাহাব আমি একটু আমাকে সময় দেবে, আমি আমার এই টাকাগুলো শুধুমাত্র আমার আব্বা মাকে দিয়ে চলে আসবো। আবু লাহাব বলল, সোয়েবা যাও তুমি তাড়াতাড়ি করে দিয়ে আসো। হযরতে সোয়েবা যখন আপনার টাকাগুলো নিয়ে এবার আপনার মক্কার বাজার দিয়ে চলতে লাগলো। বেরাদার, সোয়েবার মনে পড়ে গেল, হায়রে আমার আব্বা কতদিন হলো কোনো ভালো মন্দ খাবার খাইনি, আজকে আমি নিজেকে বিক্রি করেছি, আজকে আমার হাতে টাকা আছে, তাই তো সোয়েবা নিজের আব্বার জন্য মক্কার বাজারে সুন্দর সুন্দর আপনার খাবার কিনলো। এবার খাবার কেনার পরে হযরতে সোয়েবা একটা নামি দামি ব্র্যান্ডের আপনার ঔষধের দোকানে গেল, আর ঔষধের দোকানে যাওয়ার পরে নিজের আব্বার জন্য ঔষধ কিনলো। বেরাদার, আল্লাহু আকবার। মুসলমান, দুঃখিনী সোয়েবা
এবার আপনার খাবার আর ওষুধগুলো নিয়ে আস্তে আস্তে আপনার টুকটুক করে যেন চলতে লাগলো। আস্তে আস্তে গুটি গুটি পায়ে মুসলমান বাড়ি পর্যন্ত আপনার পৌঁছালো। আর বাড়ি পর্যন্ত পৌঁছানোর পরে আব্বা 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 মা মা বলে ডাক দিল। হায়রে সোয়াইবা, আজকে আপনার নিজের আব্বা মাকে বলতে আছে, আব্বা গো মা গো, আজকে তোমরা বসো, আমি সোয়াইবা আজকে তোমাদেরকে নিজের হাতে খাইয়ে দেব। হযরতে সোয়াইবা এবার আপনার নিজের হাতে খাওয়াতে আরম্ভ করেছে। যখন আপনার সোয়াইবা খাওয়াতে লাগলো, আবু লাহাব আল্লাহু আকবার সোয়াইবার আব্বা বলতে আছে, মা সোয়াইবা এগুলো যে খাবার খাওয়াচ্ছ এগুলো হচ্ছে সবই দামি খাবার। এত দামি খাবার তুমি কেমন করে কিনলে? এত দামি খাবার কেনার টাকা তুমি কোথায় পেলে? দোকানে সোয়াইবা বলতে আছে, আব্বা গো আজকে কোনো প্রশ্ন করো না, আজকে আমি আদর করে খাওয়াই, তোমরা খেয়ে নাও। আব্বা মাকে খাইয়ে দিল। সোয়াইবা যখন আপনার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, দোকানে সোয়াইবা এবার আপনার থলি থেকে ওষুধগুলো বের করলো। আর ওষুধগুলো বের করার পরে আব্বাকে দিয়ে বলতে আছে, বলে আব্বা গো এই ওষুধগুলো থাকলো, ওষুধগুলো টাইম টাইম তুমি খেয়ে নিও, আর হয়তো সোয়াইবার সাথে তোমার দেখা হবে না। দোকানে সোয়াইবার আব্বা যেমনই আপনার কথাগুলো শুনলো মুসলমান, দোকানে সোয়াইবার আব্বা বলতে লাগলো, সোয়াইবা তুমি এইরকম করে কেন বলো, এইরকম করে তুমি বলতে আছো কেন? সোয়াইবা তুমি টাকা কোথায় পেয়েছো মা বলো? সোয়াইবা বলে দিল, বলে আব্বা গো আজকে আমি মক্কার বাজারে নিজেকে বিক্রি করে দিয়েছি গো আব্বা, আর ওই নিজেকে বিক্রি করা টাকা দিয়ে ঔষধ আর তোমাদের জন্য খাবার এনেছি। বলে আব্বা আর কথা বাড়িয়ে লাভ নাই, তোমাদের সোয়াইবাকে প্রাণ ভরে নয়ন ভরে দেখে নাও, আর হয়তো সোয়াইবার সাথে তোমাদের দেখা হবে না। আমাকে যে কিনেছে ওই মক্কার বাদশাহ আব্দুল মুতাল্লিবের বেটা আবু লাহাব আমাকে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করতে আছে। আল্লাহু আকবার বেরাদার, এই কথা বলে দুঃখিনী সোয়াইবা আব্বা মাকে আপনার বলতে বলতে দেখতে দেখতে মুসলমান যেন বাড়ি থেকে আপনার বেরিয়ে গেল। বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে আবু লাহাবের কাছে আসলো। আবু লাহাব আপনার সোয়াইবাকে নিয়ে নিজের বাড়িতে চলে আসলো। 1 বছর 2 বছর করতে করতে বেরাদার নবী যেই বছরে আসেন ঠিক ওই বছর সোয়াইবা আবু লাহাবের বাড়িতে 3 বছর কাটিয়েছে। 3 বছর পূর্ণ হব